দুর্গাপুরের বুকে এত সুন্দর যে একটা পিকনিক স্পট। ট্রাম্পোলিন রয়েছে 5 মিনিট 40 টাকা। এই দিকটা এখানটা একটা ক্যাফেটেরিয়া এরিয়া রয়েছে। এই পার্কের এটা একটা বিশেষ জায়গা। এই পার্কের এন্ট্রি ফি এখান থেকে পার্কটাকে দেখায় কতটা বড় এরিয়া। এটা হচ্ছে পিকনিক স্পট, তবে স্পট চার্জ কিন্তু 25 জনের জন্য। খুব সুন্দর এই কার্টুন ক্যারেক্টারগুলো কিন্তু দারুণ লাগছে। লোকেশনটা সহজভাবে বুঝিয়ে দিই। এই শীতকাল চলে এসছে, ডিসেম্বর মাস পড়তে আর বেশি দেরি নেই। আর বাড়ির কচি কাচাদের নিয়ে এই ডিসেম্বরে পিকনিকের মজাটাই আলাদা। কিন্তু আমরা খুঁজে পাই না যে কোথায় পিকনিক করতে যাব, ভালো পিকনিকের জায়গা কোথায় রয়েছে। আমাদের দুর্গাপুরের বুকে রয়েছে এত সুন্দর একটা শিশু উদ্যান। আজকের পর্বে সেই শিশু উদ্যান, সেই চিলড্রেন্স পার্ক তোমাদের সামনে তুলে ধরবো। কত এন্ট্রি ফি, কিভাবে আসবে, কিভাবে পিকনিকের জন্য এখানে জায়গা ঠিক করবে, সমস্ত কিছু A to Z ইনফরমেশন থাকছে আজকের এই পর্বে। পর্বটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখান থেকেই শুরু করা যায়। লোকেশনটা সহজভাবে বুঝিয়ে দিই। এই হলো নেহেরু শিশু উদ্যান। সামনে আর একটা স্টপেজ পর হচ্ছে টিএ বিল্ডিং। আর এইটা সোজা এর থেকে এই দিকটা এগিয়ে গেলে 200 মিটার এগিয়ে গেলে পড়বে দুর্গাপুর হাউস। আর ঠিক তার পাশেই পড়ছে এই নেহেরু শিশু উদ্যান। এই হলো এন্ট্রি বা প্রবেশ পথ, নেহেরু শিশু কেন্দ্র। চারিদিকে মানে প্রবেশের আগে এই জায়গাটা বাচ্চাদের দারুণ অ্যাট্রাকটিভ লাগবে। কিন্তু এই যে কার্টুন ক্যারেক্টারগুলো রয়েছে দেওয়ালগুলোতে আঁকা, আর তার সাথে ঝকঝকে রাস্তা, আর দুই দিকে একদম সবুজ মনোরম পরিবেশ, এত সুন্দর লাইটগুলো করা হয়েছে, খুব সুন্দর। এই কার্টুন ক্যারেক্টারগুলো কিন্তু দারুণ লাগছে একদম চারিদিকে একদম। আর পার্কিং দেখিয়ে দিই। পার্কিং এখানে 4 চাকাগুলো রাখা রয়েছে পার্কিং এন্ট্রান্সের সামনে। এখানটাতে পার্কিং স্লট রয়েছে। এই পার্কিং স্লটে তোমরা গাড়ি পার্ক করে নিতে পারবে। 10 টাকা করে চার্জ, পার্কিং চার্জ দিয়ে। যখন ভিতরে আমরা প্রবেশ করছি, সাজানো গোছানো এই রকম একটা উদ্যান আমরা উপহার পাচ্ছি। খুব সুন্দর, চারিদিকটা দেখাবো। প্রথমে ভিতরটা একবার ভালোভাবে দেখিয়ে দিই। নভেম্বর মাস চলছে, ফুল এখনও সেরকমভাবে ফোটেনি। ডিসেম্বর আসলে এগুলো ফুলে ভরে ওঠে। চারিদিকটা যেটা দেখতে পাচ্ছি যে ফুলের বাগান খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। আর চারিদিকে রয়েছে বসার দুর্দান্ত সব জায়গা। আর এত সুন্দর এই যে লাভের শেপ আঁকা রয়েছে, এবং প্রত্যেকটাতে গাঁদা গাছ লাগানো রয়েছে এবং পরিচর্যা করা হচ্ছে। ওখানটায় দেখছি যে যারা গার্ডেনার রয়েছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, জল দিচ্ছে গাছে। আর এই যে প্রত্যেকটা গাছের নিচেরগুলো দেখাবো জায়গাগুলো, প্রত্যেকটা এত সুন্দর দুর্দান্ত লাগছে, কিন্তু অপূর্ব লাগছে একদম। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। দুর্গাপুরের বুকে এত সুন্দর যে একটা পিকনিক স্পট, ছোটদের জন্য একটা দুর্দান্ত একটা উদ্যান বলতে পারেন। খুব সুন্দর একদম চারিদিকটা দেখাই, সবটাই ঘুরে দেখাবো। ওই দিকটা খেলার উদ্যান রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য, সবটাই দেখাবো। আস্তে আস্তে সঙ্গে থাকতে হবে। এন্ট্রি করার পরই প্রথমে নজর কাড়বে বাচ্চাদের জন্য এই সমস্ত খেলার সরঞ্জাম। এখানে সামনে এখানটায় রাখা রয়েছে, প্রত্যেকটার প্রাইস লেখা রয়েছে, দেখিয়ে দেবো। মিকি মাউস এটা হচ্ছে 50 টাকা 5 মিনিট। ট্রাম্পোলিন রয়েছে 5 মিনিট 40 টাকা। এদিকে জাম্পিং ফ্রক রয়েছে, সেটাও কিন্তু 50 টাকায় 6 রাউন্ড। এখানে বাইক যে দোলনা রয়েছে এটাও রয়েছে। আর ওই দিকে যে জায়গাটা রয়েছে ওটা পুরোপুরি সম্পূর্ণ ফ্রি। খেলার উদ্যান রয়েছে, ওখানেও বাচ্চারা খেলতে পারবে। বিভিন্ন রকমের খেলার রয়েছে, দোলনা রয়েছে, পুরোটাই দেখাবো। যেটা সব থেকে ভালো লাগলো আমার, সেটা হচ্ছে দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, কিন্তু খুব ভালো লাগে। তো এই দিকটা চলে এসেছি, এখানটা দেখাবো খেলার মাঠ। এখানটা প্লে গ্রাউন্ড, ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার রয়েছে, এগুলোতেও করতে পারে। এই যে রয়েছে এই দিকটাতে এই যে ওঠা নামার করার যেটা রয়েছে সেটাও রয়েছে। দুর্দান্ত এখানটায় গ্রাউন্ড, সাথে বসারও জায়গা রয়েছে। আর বাচ্চারা এখানটাতে দেখতে পাচ্ছি খেলছে, এখানটাতে দোলনাও রয়েছে অনেক। এই জায়গাগুলো যেটা রয়েছে এই জায়গাগুলো হচ্ছে বসার জায়গা করা হয়েছে, মানে যারা আসবে বাচ্চাদের সঙ্গে তারা এখানে বসে আনন্দও নিতে পারবে। এই জায়গাগুলোতে সব এগুলো কিন্তু সবটা হচ্ছে একদম বিনামূল্যে, সবটাই দোলনাটা এই পুরো গ্রাউন্ডে খেলাধুলা করাও যাবে। খুব সুন্দর এখানটায়। আর এই যে এই জায়গাগুলো যাতে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে। আর এগুলো সব একদম কিন্তু ফ্রি অফ কস্ট পুরোটাই। এখানে দেখতে পাচ্ছি আরও অনেক কিন্তু
এখন থেকে নভেম্বর মাস পড়ে গেছে, বিকালবেলায় অবশ্যই ফ্রি টাইমে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে খেলাধুলা করতে পারবেন। দুর্দান্ত একটা জায়গা, কিন্তু দুর্গাপুরের বুকে মাত্র 25 টাকা। তো এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে মানে 5 বছর বয়স পর্যন্ত একদম এন্ট্রি বিনামূল্যে, কোনো রকম কোনো পয়সা লাগছে না। 5 বছরের ঊর্ধ্বে থেকে একদম পুরো বড় পর্যন্ত 25 টাকা করে এন্ট্রি ফি। আর এখানে বাইক যদি নিয়ে আসো, 2 চাকা যদি নিয়ে আসো, সেক্ষেত্রে পার্কিংয়ের চার্জ পড়ছে 10 টাকা। আর একদম সকাল 8টা থেকে একদম রাত্রি 8টা পর্যন্ত পার্ক খোলা থাকছে। এই সময়টাতে তোমরা অবশ্যই ঘুরে যেতে পারো। শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু এই পার্কে এসে কিছুটা সময় একান্তে কাটাতেই পারো। প্রত্যেকটা জায়গায় এখান থেকে এই যে জায়গাটা এত সুন্দরভাবে উদ্যানটা করা আছে, প্রত্যেকটায় গাছ লাগানো হয়েছে, বাহারি সমস্ত গাছ, এবং পাশে পাশে এই যে রাস্তাগুলো, যেটাতে কিন্তু খুব সুন্দর হাঁটতে কিন্তু দুর্দান্ত লাগছে এই বিকালবেলায়। এই জায়গাগুলো দিয়ে প্রত্যেকটায় ছোট ছোট এরকম গলির মতো রাস্তা করে দেওয়া আছে, যেটাতে আরও বেশ ভালো লাগছে। আর তাছাড়া দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বাহারি সব গাছ এইগুলোতে লাগানো হয়েছে, যেগুলো ডিসেম্বর মাসে যখন আরও ফুল ফুটবে তখন কিন্তু এগুলো কিন্তু আরও দুর্দান্ত লাগবে। দেখছি নানা রকমের এখন থেকে যেটা দেখতে পাচ্ছি ছোট ছোট ফুলও ফুটেছে, ওই সাইডগুলোতে দেখাবো, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এদিকে কিন্তু মানে নিয়মিত কিন্তু পরিচর্যা করা হচ্ছে। গত 2 বছরে দেখতে পাচ্ছি খুব ভালো রকমভাবে কিন্তু মেনটেনেন্স করা হয়েছে, দুর্দান্ত লাগছে একদম খুব। এই দিকটা এখানটা একটা ক্যাফেটেরিয়া এরিয়া রয়েছে, যেটা এখনও দেখতে পাচ্ছি এখনও খোলেনি। এবারে পিকনিকের সিজন নভেম্বর ডিসেম্বর মাস এবারে খুলবে। আর এইখানটায় রয়েছে টয়লেটের ব্যবস্থা, টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দিকটায় টয়লেট রয়েছে, ওখানে দেখতে পাচ্ছি ফিমেল লেখায় রয়েছে। তো এই এরিয়াটাই হচ্ছে ক্যাফেটেরিয়ার ঠিক পাশে, এখানটাতে রয়েছে টয়লেটের ব্যবস্থা, একদম করতে পারবে, টয়লেট করার সুন্দর ব্যবস্থাও রয়েছে। এই পার্কের এটা একটা বিশেষ জায়গা, এটা হচ্ছে ছৌ অঙ্গন। ছোট ছোট বাচ্চাদেরকে পুরুলিয়ার যে প্রধান যে শিল্প ছৌ শিল্প, সেটাকে খুব সুন্দরভাবে এই জায়গায় তুলে ধরা হয়েছে, যার কারণে এইটা কিন্তু খুব আনন্দ পাবে ছোট বাচ্চারা এই জায়গাটায় এসে, কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আমি অনেকটা দূরে চলে এসেছি, আর এখান থেকে পার্কটাকে দেখায় কতটা বড় এরিয়া জুড়ে, মানে যেখানেই যাই একদম শান্তির পরিবেশ, চারিদিকটা মানে মন ছুঁয়ে যাবে, এত সুন্দর জায়গায় জায়গায় এই যে বসার এত সুন্দর ব্যবস্থা রয়েছে, এটাকে দেখেই বেশ ভালো লাগছে। মানে কিছুটা সময় বাচ্চারা এখানে আরামসে একদম নিরাপদে খেলাধুলা করবে, তাদের মতোভাবে ছুটে বেড়াবে, খেলে বেড়াবে, খেলার জায়গা খুব কম থাকে। তো এই জায়গাগুলো সত্যি খুব মুগ্ধ করবে। মানে ঠিক এইরকম কিন্তু রঙিন বিভিন্ন রকমের গাছ কিন্তু লাগানো হয়েছে, শুধু ফুল গাছ নয়, অনেক রকমের কিন্তু গাছ লাগানো হয়েছে, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর লাগছে। পরন্ত বিকালের সময় হাঁটতে বেশ ভালো লাগছে, চারিদিকে এই যে রাস্তাগুলো করে দেওয়া আছে, আর এই রাস্তার ফাঁকে ফাঁকে এত সুন্দর লাগছে, মানে রঙিন গাছগুলো রয়েছে, ফুলগুলো রয়েছে, দুর্দান্ত হাঁটতে লাগছে, খুব ভালো লাগছে। এখানটা এসে এত শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো রকমের কোনো আওয়াজ নেই, কোনো গাড়ির আওয়াজ নেই, চারিদিকটা তোমাদেরকে দেখায় কি সুন্দর, দেখো এত ফাঁকা ফাঁকা লাগছে। তবে ডিসেম্বর মাসটা কিন্তু পুরো ভিড় হয়ে যায়, প্রচুর ভিড় হয়। আর গত বছরেও কিন্তু ভালো রকমের ভিড় হয়েছিল। আর সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে যে এদের মেনটেনেন্সের অভাব ছিল, যেটা গত 2 বছর ধরে যে দেখতে পাচ্ছি খুব সুন্দর ওয়েল মেনটেন করা হয়েছে, এবং এত সুন্দরভাবে পার্কটাকে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে, মানে অবশ্যই কিন্তু যে কেউ আসলে এক লহমায় মানে পছন্দ হয়ে যাবে। চলে এসেছি আরও একটা জায়গায়, এখানটাতেও দেখাবো একদম কি সুন্দর সিঁড়ির মতো করে বসবার জায়গা করা আছে, একদম উপর থেকে নিচে পর্যন্ত খুব সুন্দর করে দেওয়া আছে, যে এখানে বসেও অনেকটা সময় কাটানো যাবে। এই দিকেও বসার জায়গা রয়েছে, আর আরেকটা বিশেষ জায়গা রয়েছে যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে, সেটাও দেখাবো। এখানে একটা ঝিলের মতো এরকম করে দেওয়া আছে, আর এখানে এই যে রাজহাঁস যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে এন্টারটেন করার জন্য কিন্তু রাখা রয়েছে, ছোট ছোট বাচ্চাদের যাতে আরও এন্টারটেন হয়। খুব সুন্দর কিন্তু এটাও ব্যবস্থা, এটা অনেক বছর ধরে এটা কিন্তু আছেই, মানে এটার কোনো পরিবর্তন হয়নি, এটা নতুন কিছু হয়নি, এটা ছোট্ট একটা ঝিলের মতো করে দেওয়া আছে। আর এরকম রাজহাঁসগুলো কিন্তু এর আগেও দেখেছি আমরা, আর এখনও সেরকমই এটা রয়েছে, এটা কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। এই জায়গাগুলোতে কিন্তু এটা হচ্ছে পিকনিক স্পট, মানে এখানটা স্পট বুকিং করলে আপনারা এখানটাতে পিকনিক করতে পারবেন। রং করা এখন হয়নি যেটা দেখা যাচ্ছে,
রং করলে কিন্তু এখানে নাম্বার সিস্টেম করে দেওয়া হবে। বুকিং করবেন তখন আপনাদের একটা স্পট নাম্বার দেওয়া হবে। এখানে কিন্তু 25 জন 50 জন আপনারা নিয়ে এসে কিন্তু পিকনিক করতে পারবেন। এখানে এসে যদি পিকনিকের ব্যাপারটা তোমাদেরকে এবার একটু বুঝিয়ে বলি, এখানে যদি তোমরা বাস নিয়ে আসো পিকনিক করতে, এখানে পিছনে চিত্রালয় মেলা ময়দান রয়েছে, বাস ওখানে রেখে পিকনিক করার সুবিধা রয়েছে, মানে এখানে পিকনিক করতে পারবে। এখানে স্পট বুকিং করে পিকনিক করতে হবে। 1 থেকে 25 জনের জন্য চার্জ পড়বে, স্পট চার্জ 1000 টাকা, আর 25 জনের উপরে মানে 25 থেকে 50 জনের জন্য স্পট চার্জ পড়বে তোমার হচ্ছে 2000 টাকা। আর প্রত্যেকের টিকিট মূল্য কিন্তু আলাদা করে 25 টাকা করে টিকিট মূল্যটা লাগছে। আর একটা জিনিস যেটা বলে রাখবো সেটা হচ্ছে যে ওনারা কিন্তু জল দেবে, কিন্তু জলের জায়গা তোমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে। এই জিনিসখানটাতেও রয়েছে আরও একটা স্পট, মানে স্পট বুকিংয়ের জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাগুলোতে তোমরা কিন্তু পিকনিক করতে পারবে। আর পুরো মাঠ মানে এরিয়াটাই পাচ্ছ পিকনিক করার জন্য, মানে এখানে তোমরা খাওয়া দাওয়া বসে এখানটায় সব কিছু করা হবে। এগুলো সবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রং টং করে দেওয়া হবে। মানে এখনও সেরকম সিজন শুরু হয়নি, যার কারণে মোটামুটি আরও 15টা দিন অপেক্ষা করার পরে এগুলো সবই স্পট নাম্বার পেয়ে। আশা করছি আজকের এই পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে এই ভাইটিকে ভালোবাসা দিয়ে যাবে, একটা লাইক কমেন্ট আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চোখ রেখো অদ্রিজ এক্সক্লুসিভের পর্দায়।